যদিও আমরা ওনাকে উনি বলে একটা দলের প্রতিনিধিত্ব করে, আমরা মনে করি সমমনা বিএনপি মানে বিএনপি নেতারই সমমনা দলের বিএনপি নেতা, এটা আমরা এইভাবে ট্রিট করি। হ্যাঁ, তো আমি বলেন আপনি এনসিপির নেতা। আমরা যেটা বলতেছিলাম যে আপনার হচ্ছে কয়টা দল চেঞ্জ করে এখানে আসছে, না তাকে শেষ করতে হবে। সে আমাকে কেন বলল? জুলাই তাকে সরি বলতে হবে, নেভার তাকে সরি বলতে হবে। জুলাই যে কয়টা দল চেঞ্জ করে আসছে, আমি বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো দল চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি বলেন কয়টা দল চেঞ্জ করে আসছেন? আপনি কয়টা দল চেঞ্জ করে আসছেন? আমি তো দল তৈরি করেছি। কি বলছেন? আমি জানি আপনি অনেক দল চেঞ্জ করে আসছেন। কোন কোন দল চেঞ্জ করে আসছেন? আপনি তো এইখানে আপনি অসত্য বলছেন। আপনি অবশ্যই আপনি দল চেঞ্জ করে আসছেন। কোন দল চেঞ্জ করে আসছেন? আপনি নিজে শিখে আপনার হাসি বলতেছে, আপনি অসত্য কথা বলছেন। কোন দল বলেন? আমি কোন দল চেঞ্জ করে? আপনি বলেন না। আমার বয়সই তো অল্প। আপনি নিশ্চিত আপনি ক্যাম্পাস লাইফে কোন রাজনীতি করতেন? আমি কোন রাজনীতি করি না। আপনি রাজনীতি করতেন? আমি কনফিডেন্স দিয়ে বলতেছি, আমি দায় নিয়ে বলতেছি, আপনি রাজনীতি করতেন। আপনি রাজনীতি করতেন, আপনি বলতেছেন। টকশোতে তো আপনার সাথে আমি আসি নাই, কারণ আপনি তো আমার যোগ্যতার ধারে কাছে। আমি আপনার যোগ্য না সেটা ঠিক আছে, কিন্তু আপনি অনেক যোগ্য। আমি জানলে তো আপনি অনেক যোগ্য, এবং আপনি এসে তো বিব্রতকর কথা বলছেন। আপনি আমি কয়টা দল চেঞ্জ করে আসছি? আপনি ক্যাম্পাস লাইফে কোন রাজনীতি করতেন? আপনার কাছে যদি অভিযোগ থাকে আপনি সেই আপনি সৃষ্টি করেছেন। আমি কথা কি আপনার আমি আপনার কথা ফ্লোর হিসেবে কথা বলিনি, আপনি আমার ফ্লোর হিসেবে কথা বলেছেন। সমমনা বিএনপি নেতা মানে কি? আপনি হ্যাঁ, আপনি তো সমমনা বিএনপি নেতা। আপনি এনসিপিতে গিয়েছেন, আপনি কিভাবে গিয়েছেন? আপনি কয়েকটা দল ভেঙে তারপরে এনসিপিতে গিয়েছেন। আপনাদের কাজই তো এখন তো এনসিপি শেষ করার জন্য সেখানে গিয়েছেন। এনসিপি তো ক্ষতি আপনারাই করতেছেন। আপনারা যার যার সময় বক্তব্য দেন, তাহলে আমি শোটা কন্টিনিউ করতে পারবো। টেলিভিশনের লাইসেন্স নিচ্ছেন, আপনারা গিয়ে সাংবাদিক পত্রিকা অফিস দখল করছেন। আপনি জনগণের দখল করেছেন কেন বলেন? আপনি এনসিপিতে গিয়েছেন কি দখল করার জন্য? আমি একজন পেশাদার সাংবাদিক, আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বার। আপনি দখল করেছেন। আমি আপনার মতো আমি দুর্নীতি করেছে, অন্যায় করেছে। রাশেদ তো দুর্নীতি বাদ, এগুলো করবেন না। রাশেদ খানের অনেক দুর্নীতি আছে। সুন্দরভাবে কথা বলবেন। আপনি আমার সমালোচনা করেন, কিন্তু আপনি কি বললেন? আপনি আমার কথা বলছেন, আমি আপনার যোগ্য না। আপনি বিএনপি যোগ্যতা আছে, আপনার কি যোগ্যতা আছে? আপনি একটা পত্রিকা অফিস দখল করেছেন। আপনি কিভাবে প্ল্যানিং এডিটর হলেন? প্ল্যানিং এডিটর কিভাবে হলেন জনগণকে বলেন? সাংবাদিকতা করি। কিভাবে 10 বছর সাংবাদিকতা করেন? আমি জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আপনি প্ল্যানিং এডিটর হয়ে গেছেন। আমার ব্যাকগ্রাউন্ড জার্নালিজম। আমি একজন মাঠের সাংবাদিক। আপনার নাম জানলে তো টকশোতে আমি আসতাম না। আপনার নাম জানলে তো আসতাম না এখানে। আপনি রাজনীতিতে এই ধরনের হিংসাত্মক ব্যাপার হবে না, আমাদের সেটা আশা। আপনি রাশেদ খানকে গুগলে সার্চ করলে শুধু বাংলায় পাবে, আর আমাকে গুগলে সার্চ করলে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে আমার পরিচয় কি, এবং আমি 9 বছর কি ধরনের রিপোর্টিং করেছি। বলেন তাহলে আপনার নাম সার্চ দেব। বলেন আপনার কি যোগ্যতা আছে যে জিনিসটা যোগ্যতা? আমাকে একটু সাবজেক্টে থাকতে দেন প্লিজ। যোগ্যতা বলেন না, শুনি আপনার একটু যোগ্যতা। জয়নাল আবেদীন এনসিপি কে দোষারোপ করা ছাড়া আমার যোগ্যতা বিশেষ কোনো যোগ্যতা দেখেন। এই রাশেদ খানের জন্ম না হলে আপনার এনসিপি জন্ম হইতো না। আমরা 18 সালে কোটা আন্দোলন সফল করেছি বলে আপনার জন্ম হইছে। কই থেকে আসছে? কোটা আন্দোলন শুধু আপনি একা করেন নাই, আমি আন্দোলনের সমন্বয় ছিলাম। ঢাকা আরএসএ মহাসড়ক অধিকার পরিষদের সাথে রাজনীতি করেছেন না? আপনি ঢাকা আরএসএ মহাসড়ক উত্তর দিয়ে আসছেন। অধিকার পরিষদের রাজনীতি করেছেন। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলন করেছেন, আমি জাহাঙ্গীরনগর থেকে আন্দোলন করেছি। আজকে টকশোতে এই সব মানুষের সাথে আমাকে কেন বসাইছেন বলেন তো আপা? আপনারা বলেছেন 18 আপনি কি করে বলছেন? যেটা আমরা কিছু করি না। দেখেন আপনারা দুইজন আমার অতিথি, আমাকে বলেন আমি কি তার আপনারা সাথে যার যার সময় কথা বলেন, তাহলেই সমাধান হবে। আপনি মানুষের আমি আপনার সাথে অনুমতি নিয়েছি, আপনি মানুষের ফ্লোরের সাথে কথা বলেন, অনুমতি নিয়েছি। আপনি বলছেন আমার সাথে আমাকে দিয়েছেন, শিশির ভাই আপনি অনুমতি আমাকে দিয়েছেন। লোক যারা মানে নিজের ফ্লোর বোঝে না, অন্যের ফ্লোরের সাথে টেনে কথা বলে, তাদেরকে আপনি দখল করে টেলিভিশনের লাইসেন্স নাই, সাদাবাজি করে, দুর্নীতি করে, তাদের সাথে আমাকে বসান আপনি। ভালো মানুষ কেন বসাতেন? কথা বলতে জানেন না, উল্টা পাল্টা ব্লেমিং করে। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি উত্তর দিচ্ছি। আমি তার ফ্লোরের সাথে কথা বলি নাই, শুধু সে হচ্ছে আমার ফ্লোরের সময় কথা বললো। আপনার ফ্লোরের সাথে তার অনুমতি নিছি না? সে এত আপনার অনুমতি নিছি আমি? আপনার অনুমতি দিছি আমি? অনুমতি দিয়েছেন বলেন? আপনি বলেন, আপনি বলেন। আপনি অনুমতি দিবেন না কথা বলার আমাকে? না, আমি আপনাকে অনুরোধ করতেছি যে যার সময়ে কথা বলবেন। আপনার অনুমতি দেন না, না, আপনি আমাকে বলেছেন, আপনি এটা শেষ করে আমাকে বলেছেন। এটা আপনি সব সময় করেন, আপনার অনুমতি দেন না। আপনি বলার কারণে আমি বলছি। আর সে আমাকে বলল সমমনা বিএনপি নেতা, মানে কি? এগুলো কি? মানুষকে ট্যাগিং করে, এগুলো কি? এখানে আমি বিএনপি আচ্ছা, আপনার সময় আপনি সেটার উত্তর দিন। আপনি আমাকে বিএনপি হিসেবে ডেকেছেন এখানে? এটা একটা লাইভ প্রোগ্রাম, এটা আমরা কোনো ভালো এক্সাম্পল ক্রিয়েট করছি না। এই ধরনের মানুষ আপনি নষ্ট হবে আপা। আপনি ওনার বিগত 3 মাসে শুধু এই টকশোগুলো দেখেন, উনি মানে কোনো এনসিপি কে দোষারোপ করা ছাড়া ওনার অন্য কোনো কাজ আছে না? ওনার মতাদর্শের সাথে সেটা থাকতেই পারে দোষারোপ করা, সেটা তো দোষারোপ। আমি তো দোষারোপ কিছু মনে করি না, কিন্তু ওনাকে যখন আমরা সেই জিনিসের সত্যতা প্রমাণ করে দিই, তখন উনি এটা মানতে চান না। উনি তো আপনি প্রমাণ সহ সত্যতা প্রমাণ করেন, আবার উল্টা দোষারোপ উনি তো তো লাভ হবে কাউকে না। খুশি করার জন্য বলে, তো আমরা যাকে খুশি করার জন্য বলে তার নামটা বললে উনি এত রাগ করেন কেন? কেন আপনি মানে কি প্রমাণ যে অন্য এই যে বিএনপি খুশি করার জন্য বলে? উনি তো আমি জানি তো উনি কাদের খুশি করার জন্য এনসিপি বেশি গালি দেয়। শুনেন, বাংলাদেশে অনেক মানুষ হচ্ছে এনসিপি গালি দিয়ে এখন জনপ্রিয় হতে চায়, কারণ চিন্তা করে এনসিপি গালি দিলে জনপ্রিয় হওয়া যায়। উনি চাচ্ছেন ভাইরাল হতে। আপনি গালি দেওয়ার আগে রাশেদ খান জনপ্রিয় ছিলেন না? রাশেদ খান অনেক জনপ্রিয় ছিল। রাশেদ খান আমরা চিনি, রাশেদ খান বাংলাদেশে কি ধরনের অবদান রাখছে এটা বাংলাদেশ সবাই চিনে। আমরা তো
আমরা গণ অধিকার পরিষদের আমি গণতন্ত্র করে দিয়ে আসছি। রাশেদ খান গণ অধিকার পরিষদ সিনিয়র নেতা ছিল, কিন্তু রাশেদ খান গণ অধিকার পরিষদে কিভাবে সেক্রেটারি হয় সেটা তো আমরা জানি নাকি? সেই দুঃখ থেকে আমরা গণ অধিকার পরিষদের আমি গণতন্ত্র করে দিয়ে আসছি, কিন্তু সে বলতেছে মানে আমার যোগ্যতা নাই, তার যোগ্যতা আছে। তার কি এমন যোগ্যতা আছে যেটা মানে আমরা বাংলাদেশের মানুষ জানি না? আপনার তো যোগ্যতা আছে, আমি বললাম না, না, এইজন্য আমার নাই একটা তো পত্রিকা যোগ্যতা। অফিস দখল করতে পেরেছি। আপনারা আমরা কি ব্যক্তিগত যোগ্যতা আন্দোলন নিয়ে থেকে কথা কোটা আন্দোলন বলবেন? করে আপনার এখন যোগ্যতা আছে পত্রিকা হচ্ছে অফিস দখল করতে পারি নাই, আপনার এটা আপনার যোগ্যতা। আপনার যোগ্যতা আছে হচ্ছে আপনি আবার শুধু বলে হচ্ছে আমার এনসিপি গালি দেওয়া হচ্ছে আপনার একমাত্র যোগ্যতা। আরে এটা আপনি আরো বেশি গালি দেন, আমি আরো এনসিপি যোগ্যতা কেন বাড়বে। গালি দিয়েছি কোনো? আরো বাড়বে যোগ্যতা। আপনি তো মানুষকে ট্যাগিং করতেছেন। আমি আচ্ছা, সেটা প্রতিবাদ আমার জানিয়েছি। আমার প্রশ্নটা ছিল, জুলাই যোদ্ধারা যে ওইখানে গেল সবাই মিলে, আহত পরিবার, শহীদ পরিবারের মানুষরা এবং অনেক জুলাই যোদ্ধা, এবং এমন অনেকেও ছিল পরবর্তীতে অনেকে অভিযোগ এনেছেন যারা আসলে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না, তাদেরকে কি আপনারা বলেছিলেন যে আপনারা আপনাদের দাবি নিয়ে যান? এটার সাথে সংশ্লিষ্টতা ছিল? এটা আমার প্রশ্ন। জুলাই যোদ্ধারা যারা আন্দোলনে ওই জায়গায় গিয়েছে মূলত তাদের মর্যাদা এবং তাদের আহতদের চিকিৎসার বিষয়টি তারা নিশ্চিত হয়নি এবং সুরক্ষা পায়নি, বিদেয় তারা এই আন্দোলনে গিয়েছে। আপনারা জানতেন না, না তারা আমরা দলীয়ভাবে কাউকে আমরা বলি না। সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের সবসময় সহমর্মিতা আছে, কিন্তু আমরা যদি কর্মসূচি দিই আমাদের দলীয় কর্মসূচি দিব, আমরা তো ওনাদেরকে বলবো না। ওনাদের একটি সংগঠন আছে, ওনাদের মতো করে যারা রেজিস্ট্রেড আহত তারাই মূলত এই আপনারা কি আগে থেকে জানতেন যে ওরা যে যাবে? না, আমরা আগে থেকে জানার ব্যাপারটা এরকম না, আমরা তো জানতাম অবশ্যই, কারণ ওরা তো রাত্রে থেকে তো এই জায়গায় অবস্থান করছে, এটা তো সবাই জানতো, আপনিও জানতেন এবং মিডিয়া নিউজ হয়েছে যে ওরা রাত্রে থেকে প্রায় 12-13 ঘন্টা আগে থেকে না, অবস্থান মানে করছে। সেই যে রাতেও যে থাকবেন ওইটাও আপনারা আগে থেকে জানতেন না, কিনা? সেটা হচ্ছে আপনি তো, ওরা তো অবস্থান নিয়েছে এবং ঘোষণা দিয়েছে ওরা থাকবে এবং রাতে থাকবে, তাহলে তো ওটা তো অবশ্যই সবাই জানতো। আমরা জানবো না কেন? অবশ্যই জানতাম। কিন্তু আমাদের কর্মসূচিতে আপনি যেটা বুঝতে চাচ্ছেন আমাদের কোনো ফয়েল আছে কিনা, উস্কানি আছে কিনা, সেটা তো বুঝতে চাচ্ছেন। আমরা বলবো না, আমাদের দলীয় কর্মসূচি দিয়ে আমরা যদি কোনো কিছু মানে আদায় করতে হয় আমরা নিজস্ব দলীয় কর্মসূচি দিব।